Welcome to the English Keen. Today's 9th lesson. গত 8টি ক্লাস পরে আজকে 9 নম্বর ক্লাস। এখানে আজকে আমরা দেখব এই ধরনের প্যাটার্ন শিখব। এইগুলো শিখব। আমরা বলা শিখছি, পিছনে যেগুলোতে বাংলা বলে দিয়েছি এগুলো শিখছি। তো আজকে শিখব আপনার আমি কাজ করতেছি, আমি খাইতেছি, আমি হাঁটতেছি। মানে কি, আমি বর্তমানে যেটা করতেছি আমি সেগুলো শিখব। ধরেন আমি পড়াশোনা করতেছি, আই এম স্টাডিং। তুমি পড়াশোনা করতেছো, ইউ আর স্টাডিং। আর এই যে প্যাটার্নটা আছে, আয়ের সাথে কি হবে? আমি আয়ের সাথে এম হয়, ইউর সাথে আর হয়, হির সাথে ইজ হয়। তারপর আর কোনটার সাথে এম ইজ আর রেগুলার ব্যবহার হয়? এম ইজ আর ছাড়া কিন্তু কোনো কিছু নাই। মানে কোনো কিছু নেই বলতে এই প্যাটার্নের মধ্যে এম ইজ আর প্যাটার্নের মধ্যে যেগুলো, যে আমি হই ডক্টর, আমি ছিলাম ডক্টর, তারপর আপনার তুমি হও ডক্টর, ঠিক আছে? ওই সেন্সে আপনার শুধু এম ইজ আর। তো তখন আপনার এখন আমরা আজকে কী শিখবো? আমরা বাংলা দিয়ে শিখবো। সোজা কথা যে আমরা এখন ধরেন পৃথিবীর সব মানুষ এখন কিছু করতেছে, তারা বর্তমানে তারা কিছু করতেছে, সেগুলো শিখবো। আই এম ওয়ার্কিং, আমি কাজ করতেছি। ইউ আর ওয়ার্কিং, তুমি কাজ করতেছো। হি ইজ ওয়ার্কিং, সে কাজ করতেছে। আপনি চাইলে লিখে নেন, আর নয়তো পিছনেরটা দেখা আয়ের সাথে কি হবে সেটা দিয়ে এই ওয়ার্কের সাথে আইএনজি যুক্ত করছি, জাস্ট, আর কিছুই না। ওয়ার্ক ইন, ঠিক আছে? ওয়ার্ক ইন। তো আপনি লিখে নেন অথবা পিছনেরটা দেখেন। আই এম ওয়ার্কিং, আমি কাজ করতেছি। আমি কাজ করতেছি। ইউ আর ওয়ার্কিং, তুমি কাজ করতেছো। হি ইজ ওয়ার্কিং, সে কাজ করতেছে। শি ইজ ওয়ার্কিং, সে কাজ করতেছে। অ্যাডাম ইজ ওয়ার্কিং। সংক্ষেপে বললে, মানে সুন্দরভাবে বললে, ইংলিশদের মতো, অ্যাডামস ওয়ার্কিং। ও সরি, আমি বারবার এটা ওয়ার্কিং বলতেছি। ওয়ার্কিং অ্যাকচুয়ালি আমেরিকান কিছু আছে যারা ওয়ার্কিং বলে। এটা হবে আসলে, আপনি যদি বলেন যে ওয়ার্কিং মানে কিং অর্থ হচ্ছে রাজা, সো ওই কিংয়ের মতো কিং আমরা উচ্চারণ করি। বাট আমেরিকান কিছু কিছু প্লেসে, কিছু জায়গায় তারা ওয়ার্কিং বলে। মুভির মধ্যে দেখবেন ওয়ার্কিং হাঁটতেছি, ঠোকিন or choking. I am working, you, তারপর he, she, they are working or working, তারপর হচ্ছে we are working, Adam and Eve are working, Adam and Eve are working, or Robin and Rashid are working, Robin and Rashid আর ওয়ার্কিং। ওকে, এটা হচ্ছে বর্তমানে করতেছি। এই প্যাটার্নটা দিয়ে আপনি সাজাই ফেলেন পুরোটা। তারপর গত ক্লাসে যেরকম দেখাইছি যে এটা সামনে নিয়ে আসলে প্রশ্নবোধক হয়ে যাবে। কীরকম? এখানে আমি ফর্ম বড় করতেছি না, কারণ আমরা এখন অ্যাডভান্স লেভেলে চলে আসছি, মানে আমরা একটু আগাই গেছি আগের থেকে। তো আমাদের এম আই ওয়ার্কিং, তখন আপনি ছোট করে এরকম করতে পারেন। আমি কি কাজ করতেছি? ওকে, এম আই ওয়ার্কিং, আমি কি কাজ করতেছি? ইউ আর ওয়ার্কিং, তুমি কি কাজ করতেছো? হি ইজ ওয়ার্কিং, সে কি কাজ করতেছে? শি ইজ ওয়ার্কিং, সে কি কাজ করতেছে? ইউ আর ওয়ার্কিং, তোমরা কি কাজ করতেছো? এটা বুঝায় কিন্তু। দে আর ওয়ার্কিং, তারা কাজ করতেছে। উই আর ওয়ার্কিং, আমরা কাজ করতেছি। সো এইভাবে আপনি এই কোয়েশ্চেন প্যাটার্নটা বানান। তারপর আপনার এম আই নট, আমি কি, তখন কি হবে? এম আই নট ওয়ার্কিং, আমি কি কাজ করতেছি না? ধরেন আমরা নেগেটিভ দিয়ে বলি না, আমি কি কাজ করতেছি না, এটাও কিন্তু সেম। আমি কি কাজ করতেছি?
আর এটা হচ্ছে সরি আমি কি কাজ করতেছি না, am I not working, আমি কি কাজ করতেছি না। আর ইউ নট ওয়ার্কিং, এখানে আমি একটা জিনিস বলি, আর ইউ নট দেওয়ার দরকার নাই, জাস্ট আপনি এখন কি দিবেন, শুধু এম এর ক্ষেত্রে শুধু এম এর জন্য এম আই নট ওয়ার্কিং দিবেন, আর বাকিগুলা সবগুলোর ক্ষেত্রে ইজ আর আরই তো থাকবে, তাই না? ইজ আর আর ক্ষেত্রে কি দিবেন, যেমন আর্নট উই ওয়ার্কিং, ঠিক আছে? আর্নট উই ওয়ার্কিং, আর্নট উই ওয়ার্কিং কি, আমরা কি কাজ করতেছি না, আর্নট উই ওয়ার্কিং, আমরা কি কাজ করতেছি না, আর্নট উই ওয়ার্কিং, আমরা কি কাজ করতেছি না, ঠিক আছে? সাবজেক্ট ওই যে ওইটা ওই সাইডে নিয়ে এসছি, এটা এখানে শুধু এম আই তারপরে নট হবে, ঠিক আছে? শুধু এম এর ক্ষেত্রে। আর এর পরে মাঝখানে যেটা বললাম যে আর উই নট, ওইটা ওইভাবে পরে দেন, এখন এইভাবে শিখেন। তারপর হচ্ছে ইজের ক্ষেত্রে কি হলো, এটা ইজ হি ওয়ার্কিং, সরি ইজেন্ট হি ওয়ার্কিং, সে কি কাজ করতেছে না, বা ইজেন্টের জায়গায় রবিন, ওকে, ইজেন্ট হি ওয়ার্কিং, সে কি কাজ করতেছে না, ইজেন্ট এটার বদলে তখন রবিন অর অ্যাডাম, ইজেন্ট অ্যাডাম ওয়ার্কিং, অ্যাডাম কি কাজ করতেছে না, ইজেন্ট রবিন ওয়ার্কিং, রবিন কি কাজ করতেছে না, ওকে? সো এটা গেল। এখন আমরা দেখব নিচেরটা, এটা ওইভাবে ফরম্যাটে সাজায় নেন, 4টা ফর্ম হবে কিন্তু, হ্যাঁ? আই এম ওয়ার্কিং গেল, এম আই ওয়ার্কিং, এম আই নট ওয়ার্কিং, আই এম নট ওয়ার্কিং, 4টা হবে আগেরগুলার মতো। ওকে, আই ওয়াজ ওয়ার্কিং, আই ওয়াজ ওয়ার্কিং, আমি কাজ করতেছিলাম। ধরেন আমি এখন লিখতেছি, আই এম রাইটিং, কী হবে, আই এম রাইটিং, লিখতেছি। ধরেন আমি কালকে কী বলবো, যে গতকালকে আমি সন্ধ্যায় আমি লিখতেছিলাম। তো জিজ্ঞাসা করলো কেউ, এই তুমি কালকে সন্ধ্যায় কী করতেছিলে, আই ওয়াজ রাইটিং, আমি লিখতেছিলাম। ধরেন আজকে আমি কাজ করতেছি না, এটা আমি কারো কাছে কাজের কথাই বলবো এখন, যে কালকে সন্ধ্যায় তুমি কী করতেছিলে, কেউ আমাকে জিজ্ঞাসা করলাম, আই ওয়াজ ওয়ার্কিং, আমি কাজ করতেছিলাম, ঠিক আছে? তো এখন এইখানে চেঞ্জ করেন, ইউর ক্ষেত্রে কী হয় আপনারা জানেন, ইউর ক্ষেত্রে কী হয়, ইউ ওয়ার, ইউ কি, ইউ ওয়ার, ইউ আর ওয়ার্কিং, তুমি কাজ করতেছিলে, হি ওয়াজ ওয়ার্কিং, সে কাজ করতেছিল, দে ওয়ার ওয়ার্কিং, তারা কাজ করতেছিল, উই ওয়ার ওয়ার্কিং, আমরা কাজ করতেছিলাম, রবিন অ্যান্ড অ্যাডাম ওয়ার ওয়ার্কিং, রবিন এবং অ্যাডাম কাজ করতেছিল, উই ওয়ার ওয়ার্কিং, আমরা কাজ করতেছিলাম, ঠিক আছে? তো এখন আমরা আবার চেঞ্জ করি এটা, এখন এই ওয়ারটা সামনে নিয়ে আসবো। আচ্ছা, ওইটা একটু পরে দেখাই তাহলে। উই ওয়ান্ট, সরি, উই ওয়ান্ট ওয়ার্কিং, আমরা কাজ করতে কি ছিলাম না, আমরা কাজ করতেছিলাম না, আমরা কাজ করতেছিলাম না, উই ওয়ান্ট ওয়ার্কিং, আমরা কাজ করতেছিলাম না। এখন আমি একটা করে দেখাই যেতেছি, কিন্তু এখন আমরা আবার ওয়াজ হি ওয়ার্কিং, ওয়াজ হি ওয়ার্কিং, সে কি কাজ করতে কি হবে, সে কি কাজ করতে ছিল, ওয়াজ হি ওয়ার্কিং, সে কি কাজ করতেছিল, ওয়াজ হি ওয়ার্কিং, সে কি কাজ করতেছিল, পুরো ফর্ম সাজায় নেন। এখন কিন্তু আর ওইভাবে বুঝাইতেছি না ধরে ধরে, তো এখন প্যাটার্ন সাজায় নেন, গেল ওয়াজ। এখন দেখব কোনটা, এখন হচ্ছে আই উইল বি ওয়ার্কিং, মানে কি, আমি
কাজ করতে থাকবো। ধরেন এই তুমি কালকে রাত্রে আসবা, তখন আমি কাজ করতে থাকবো। তুমি আসবে, আমি কাজ করতে থাকবো, মানে ভবিষ্যতে একটা জিনিস চালাইতে থাকবো। ধরেন আপনি বললেন যে তুমি কালকে আইসো, আসলে পরে তুমি থাকবা, তখন আমি ভাত রান্না করতে থাকবো। হঠাৎ করে তুমি দৌড় দিবা, ঘরের থেকে বের হয়ে যাবা, মানে কি চলমান ওই কাজটা করার সময় তুমি বসে থাকা অবস্থায় আমি ভাত রান্না করতে থাকবো, মানে রান্নাটা চলতে থাকবে, রান্নাটা কি অনগোয়িং চলতে থাকবে, তখন তুমি দৌড় দিবা, তখন তুমি দৌড় দিয়ে বের হয়ে যাবা, বা যে কোনো কাজ করবা। সেই ক্ষেত্রে আইল বি ওয়ার্কিং, আমি কাজ করতে থাকবো, ইউল বি ওয়ার্কিং, তুমি কাজ করতে থাকবে। এখানে একটা মজা আছে, উইল আর চেঞ্জ হবে না, শুধু নেগেটিভের ক্ষেত্রে, পজিটিভের ক্ষেত্রে। আর এই ফিউচারের ক্ষেত্রে তো আর যেরকম ওইখানে ওয়াজ ওয়ার হয়, অ্যামিজার হয়, এখানে হয় না। সো আই উইল বি ওয়ার্কিং, আমি কাজ করতে থাকবো, ইউল বি ওয়ার্কিং, তুমি কাজ করতে থাকবে, হি উইল বি ওয়ার্কিং, সে কাজ করতে থাকবে, শি উইল বি ওয়ার্কিং, সে কাজ করতে থাকবে, দে উইল বি ওয়ার্কিং, তারা কাজ করতে থাকবে, উই উইল বি ওয়ার্কিং, আমরা কাজ করতে থাকবো, রবিন অ্যান্ড রাকিব উইল বি ওয়ার্কিং, রবিন অ্যান্ড রাকিব কাজ করতে থাকবে। ঠিক আছে, কাজ করতে থাকবে, খেতে থাকবে, আই উইল বি ইটিং, আমি খেতে থাকবো, আই উইল বি ওয়াকিং, আমি হাঁটতে থাকবো, আই উইল বি টিচিং, আমি কি শিখাইতে থাকবো, আই উইল বি লার্নিং, আমি শিখতে থাকবো, আই উইল বি হ্যাকিং, আমি চুরি করতে থাকবো, আই উইল বি সুইমিং, আমি সাঁতার কাটতে থাকবো। তারপর এরকম এটার আবার কি করবেন, উইল সামনে নিয়ে আসবেন, তখন কি হবে, আইটা এখানে নিয়ে আসলাম, এখন অর্থটা কি হয়ে গেল, উইল আই বি ওয়ার্কিং, তখন এটা জিজ্ঞাসা হয়ে গেল, আমি কি কাজ করতে থাকবো, উইল আই বি ওয়ার্কিং। তারপর আবার নেগেটিভ, ওন্ট আই বি ওয়ার্কিং, আমি কি কাজ করতে থাকবো না, ওন্ট আই বি ওয়ার্কিং, আমি কি কাজ করতে থাকবো না, ওন্ট ইউ বি ওয়ার্কিং, তুমি কি কাজ করতে থাকবে না। আর আগেরটা ছিল কি, উইল আই বি ওয়ার্কিং, উইল ইউ বি ওয়ার্কিং, তুমি কি কাজ করতে থাকবে, আর এটা থাকবে না। ঠিক আছে, সো এরপরটা হচ্ছে আই ওন্ট বি ওয়ার্কিং, না আমি কাজ করতে থাকবো না, আমি কাজ করতে থাকবো না। ফর্ম সাজায় নেন, টিউটোরিয়াল বড় করার তো দরকার নেই, শুধু শুধু আপনি ফর্ম লিখে ফেলেন, তারপর দেখবেন এগুলো মুখস্থ হয়ে গেছে। আজকে কী শিখলাম, আপনি একটা জিনিস কি করতেছিলেন, আজকে করতেছেন, ধরেন আজকে যে ভিডিওটা দেখতেছেন, কালকে ভিডিওটা দেখতেছিলেন, গতকালকেও ভিডিওটা দেখতেছিলেন, ধরেন গতকালকে ভিডিও রিলিজ করছি, ভিডিও দেখতেছিলেন, আগামীকাল কি ভিডিও আবার দেখতে থাকবেন। তো 3 ধরনের কথা শিখে ফেললেন। ঠিক আছে, ওকে, তাহলে বাই বাই।